একটা বাইক নিয়ে ছেলেদের কত রকমের আবেগ। আমি একটু বাইকটা রেখে কাছে গেছিলাম, তো এসে দেখে ওনারা ছবি তুলতেছেন বাইকের উপর বসে। প্রত্যেকটা ছেলের কাছে একটা বাইক তার কাছে একটা স্বপ্নের মতো। আপনার নাম কি ভাই? সৈকত ভাই, কি করেন ভাই? জব করি। কোথায় জব করেন? গাজীপুর। গাজীপুরে। আপনার নাম? আমার নাম মুরসালি। মোরসালিন, সুন্দর নাম ভাই। আপনার নাম? সিরাজুল। সিরাজুল। বাইক চালাইতে পারেন? জি, চালাইতে পারি। কে পারে চালাইতে? চালাইতে পারি, আমরা সবাই মোটামুটি চালাইতে পারি। মোটামুটি পারেন না ভালো পারেন? ভালোই পারি। ভালোই পারেন। চালাবেন একটু? না ভাই, চালাবেন না? বাইকটা ভালো লাগছে এই জন্য ভাই ওই দিক থেকে আইলাম, যে গাড়িটা দেখতে এদিকে আইলাম। তাই না? আচ্ছা, আপনি দাঁড়ান, আমি আপনার একটা সুন্দর ছবি তুলে দিই। উঠেন। তাকান এদিকে, হাসি মুখ হাসি দাও। তাকান। আর আপনারা তুলবেন? হ্যাঁ, ওকে। আপনিও যান মোরসালিন। ঠিক আছে, আমার জন্য দোয়া রাখেন ভাইয়া। কেমন? এর থেকে ভালো দামি বাইক অবশ্যই আপনারা চালাবেন। ভালো থাকেন আপনারা। হ্যাঁ ভাই, জি, আসসালামু আলাইকুম। ছোটোবেলায় মনে আছে একটা বাইসাইকেলের জন্য যে কত কান্নাকাটি করছি। সমবয়সে আরেকটা ফ্রেন্ডের একটা নতুন লাল টকটকে হিরো সাইকেল, আর আমার কাছে কোনো সাইকেল নাই। পায়ে হেঁটে আমি স্কুলে যাই, তাও মফস্বল বা গ্রামের স্কুল, অনেক দূর, বেশ কয়েক কিলোমিটার হাঁটতে হয়। সেই সময় লাল একটা সাইকেল, আশা আকাঙ্ক্ষার সবটুকু জায়গা জুড়ে ছিল। ফ্যামিলিও যে খুব বেশি আর্থিকভাবে সচ্ছল ছিল বিষয়টা এরকম না। হয়তো ইচ্ছে ছিল, দেওয়ার চেষ্টাও করছে, হয়তো হয়ে ওঠে নাই। কিন্তু অতটুকু বয়স, সেই ছোট্ট মন এটা বুঝতে চাইতো না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম আমার নতুন একটা সাইকেল হয়েছে। এরপর কোন একটা সময় কর্মসুবাদে ঢাকায় পা রাখলাম। অনেকটা সময় গেল, একে একে ব্র্যান্ড নিউ অনেকগুলো বাইক চালাইছি। কিন্তু আমার সাইকেল চালানোর সেই যে অতৃপ্তি মনের মধ্যে জমেছিল, সেই যে ক্ষুধা, মনে হয় না সেটা আর কখনো পূরণ হবে।